আপনার এলাকা সাইরা চলে যেতেছি, আপনার এলাকায় থাকবো। আমি যে এলাকায় থাকতাম আমার সবাই পাগল করে ডাকতো। কষ্ট পেয়ে আমি আমার বন্ধুর এলাকায় পড়ছিলাম। এমনি এলাকায় আমি ছাড়াও আরেকটা পাগল আছে। আসলে কি জানেন, এক এলাকায় দুইটা পাগল থাকা যায় না। তাই আমি ডিসিশন নিছি আমি এলাকা ছাইরা চলে যাবো। এটাই আমার শেষ বক্তব্য। কি বলছিস এগুলা? হ্যাঁ, চুপ থাক, উল্টো কথা বলবি না। চুপ থাক। এই আপনারা যান যান এই, আপনারা কেউ যাবেন না। আর যান তো যান যান যান। আপনারা শুনেন, আপনাদের একটা ছোট্ট গল্প শুনে। আমি একটা মেয়েরে অনেক ভালোবাসতাম, কিন্তু দুঃখের বিষয় আমার আব্বা ওটা মাইনা নেন। আমার আব্বা ওই মেয়ের এলাকার থেকে তাড়াই দিছে, টাকা পয়সা দিয়া অন্য এলাকায় অন্য ছেলের সাথে বিয়ের ব্যবস্থা করছে। আমি আমার ভালোবাসা হারাই ফেলছি। কারণ কি জানেন, আমার আব্বা ছিল কাউন্সিলর, তার মান সম্মানে পাচ্ছে। আমি একটা গরিব মেয়েরে ভালোবাসছিলাম। আমি যখন প্রতিবাদ করছি, আমার আব্বা আমারে 6টা মাস শিকল দিয়া বাঁধা রাখছে, ঘরের মধ্যে আটকায় রাখছে। সবার কাছে কই বেড়াইছে আমি পাগল হয়ে গেছি। চুপ কর। আমার আব্বা আমার জীবনটা নষ্ট করে দিয়েছে। চুপ থাক তুই। চুপ করবো না আমি। 2 দিন পর এই এলাকায় আরেকটা পাগল জন্ম নিব। এই যে আমার বন্ধু, আমার বন্ধু 2 দিন পর আমার মতন পাগল হয়ে নিব। আমার ওর মতন ছেলে কর কোনো ইচ্ছা নাই। কারণ কি জানেন, ওর আব্বা একটা শিক্ষিত মানুষ, একটা বড় পুলিশ অফিসার। আমার বন্ধুর আব্বা আমার বন্ধুরা বানাতে চায় পুলিশ অফিসার। কিন্তু বিশ্বাস করেন, আমার এই বন্ধুর বিন্দু মাত্র ইচ্ছা নাই পুলিশ অফিসার। যে সমাজে আমাকে মতো ছেলেগুলোর কোনো ইচ্ছা থাকে না, সেই সমাজে আমাকে ভালোবাসা বলতে কিছু নাই, আমাদের ইচ্ছা বলতে কিচ্ছু নাই। তুই একটা কথা বলবি না। আর বাবা অনেক ভালো, আমার বাবা আমাকে অনেক ভালোবাসে। বাবা আমার অনেক ভালো চায়। সে বাবা, সে আমায় কষ্ট দিতেই পারে, তো আমি পারবো না। আমি ছেলে আর বাবা কষ্ট দিতে পারবো না।